যিশু আমাদের সার্বিক আরোগ্যদাতা। আমরা যে যুগে বাস করি আর সেখানে বহু মানুষ আমরা অসুস্থ, কেউ শারীরিকভাবে, কেউ মানসিকভাবে। দিনের পর দিন কত নূতন নূতন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। একদিকে চিকিৎসা বিদ্যা যেমন উন্নতি হয়েছে, ওষুধ থেকে আরম্ভ করে হাসপাতাল ইত্যাদি বেড়েছে, রোগের মাত্রাও কিন্তু বেড়েছে। আজকে আমরা বিশেষভাবে আলোচনা করে দেখব যিশু, তিনি আমাদের দেহ এবং আত্মার চিকিৎসক। বাইবেলে তিনি বলছেন, মথি 11:25, আমি কোট করছি, তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে আইসো, আমি তোমাদের বিশ্রাম দিব। আনকোট। অর্থাৎ যিশু, আমরা নানাভাবে যে পরিশ্রান্ত ভারাক্রান্ত, তিনি আমাদের বিশ্রাম দিতে চান, তিনি আমাদের আরোগ্য করতে চান, তিনি আমাদের সুস্থ করতে চান। আমরা বাংলাতে আরোগ্য এবং সুস্থ এই শব্দটা একই অর্থে ব্যবহার করলেও ইংরেজিতে কিওর এবং হিলিং এই শব্দটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু, তারা এই ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে কিওরিং বা কিওর মানে হচ্ছে শারীরিক অসুস্থতা থেকে আমাদের নিরাময়, কিন্তু হিলিং বা আরোগ্য যাকে আমরা বলছি, এটা হচ্ছে সার্বিক আরোগ্য বা সুস্থতা, তাকে বলে হিলিং। অর্থাৎ আজকের দিনে একটা মেডিকেল জার্নালে আমি পড়ছিলাম, সেখানে বলা হয়েছে প্রায় 72% রোগ আমাদের যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সাইকোসোমাটিক ডিজিজ, অর্থাৎ মনের এবং শরীরের রোগ। মন থেকে শরীরে, শরীর কিন্তু অনেক পরে, মন আগে আক্রান্ত হচ্ছে। যিশু সেই মানুষের মনের উপরে জোর দিয়েছেন যাতে মানুষ সুস্থ থাকে। একটা উদাহরণ আমি দিচ্ছি। যিশু লাসারের মৃত্যুতে, লাসার হচ্ছে বাড়ির ছোট ছেলে, তার 2 দিদি, তারা শোকাহত, কারণ তাদের একমাত্র ভাই মারা গেছে। তাদের বাবা মা নেই, তাদের মাথার উপর কেউ নেই, কোনো অভিভাবক, তাদের ভাই ছিল, ভাই মারা গেছে। যিশু সেই পরিবারে গেলেন এবং বাইবেলে আমরা দেখতে পাচ্ছি যিশু কাঁদলেন। অর্থাৎ সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি মানুষের অসুস্থতায়, মানুষের শোক বেদনায়, মৃত্যুতে তিনি কাঁদছেন। এই 2 বোনের কি অবস্থা হবে এই কথা ভেবে। অর্থাৎ তার যিশুর উপস্থিতি, যিশুর কথা, যিশুর কাঁদা তাদের সমব্যথী করেছে। আমরা দেখেছি আমাদের দেশে বিদেশে রোদালি, অর্থাৎ যাদেরকে হায়ার করে আনা হয়েছে কাঁদবার জন্যে, তারা পয়সা নিয়ে কাঁদে, কিন্তু যিশু মন থেকে কাঁদলেন। এটা একটা এমপ্যাথি, তিনি সমবেদনা জানাচ্ছেন, সমবেদনা জানাচ্ছেন। কিন্তু আমাদের অনেকে, বেশিরভাগ আমরা আবেগের বশে আমরা সহানুভূতি দেখাই যে আমরা কাঁদছি, কিন্তু আসলে আমাদের সেই কান্নাটা নকল। যিশু কাঁদলেন। যিশু একটা নগরের মধ্যে দিয়ে যাচ্ছেন আর তিনি দেখলেন যে শহরের ফটকের কাছে তিনি দেখতে পেলেন যে একটা মৃত মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, মায়ের একমাত্র ছেলে, একটা বিধবা মায়ের একমাত্র ছেলে। আর যিশু তার কাছে গেলেন আর তিনি তার মাকে বললেন যে, মা, তুমি কেঁদো না। পরে তিনি সেই খাট স্পর্শ করলেন আর সেই যুবক আবার বেঁচে উঠল। অর্থাৎ তিনি বুঝেছেন যে একটা মা যে বিধবা হয়েছে, তার মাথার উপরে স্বামী নেই, সেখানে অর্থের কতটা প্রয়োজন, তার মন মানসিকতা কতটা ভেঙে গেছে, এটা পয়সা দিয়ে নিরাময় করা যায় না। কিন্তু তার পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়ে, সহমর্মিতা জানিয়ে, তার সঙ্গে 2 দণ্ড কথা বলে সাহায্য করলে তবে একটা মানুষ কিন্তু সুস্থ হতে পারে। যিশু বাইবেলে যোহন 5 38 বছরের একটা রোগীকে ভালো করলেন, যে একটা ঘাটের ধারে বসে থাকতো। নির্দিষ্ট সময়ে সেই ঘাটের জল কেঁপে উঠত, স্বর্গের দূত আসলে সেই জল কেঁপে উঠত, আর সেখানে প্রথমে যে নামতো
সে সুস্থ হয়ে যেত। 38 বছর ধরে একটা লোক অপেক্ষা করছে। তার মনের অবস্থাটা চিন্তা করুন, সে মনের দিক থেকে হয়তো রুগী হয়ে গেছে, শারীরিকভাবে তো সে রুগী, কিন্তু সে ধৈর্য হারায়নি। আমরা 5 দিন 6 দিন যদি রোগে ভুগি বা আমরা অসুস্থ থাকি, আমরা ভাবি যে কত কি হয়ে গেল, হতাশ হয়ে যায়, আবেগের কি সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু যিশু সেখানে গিয়ে সেই 38 বছর রোগীকে এই কথা বললেন যে তুমি ওঠো। যিশু বলছেন বাইবেলে যোহন 5 অধ্যায়ে, ওঠো, তোমার খাট নিয়ে তুমি বাড়িতে চলে যাও। অনেকে হয়তো তাকে 2 পয়সা সাহায্য করে চলে গেছে, 2টো কয়েন ফেলে দিয়ে চলে গেছে। আমরা অনেক সময় হয়তো সেরকম সহজ উপায়টা নিয়ে নেই। কেউ এরকম সমস্যার মধ্যে পড়লে, মানসিক কষ্টের মধ্যে থাকলে, বিচ্ছেদ বেদনা থাকলে আমরা কথা ফুলঝুরি দিয়ে তাদেরকে সান্ত্বনা দিতে চাই। কিন্তু যিশু প্রকৃতভাবে সেই সন্তানকে সুস্থ করলেন। যিশু একজন জন্মান্ধকে সুস্থ করলেন, আর যে জন্ম থেকে দেখতে পেত না তাকে তিনি সুস্থ করলেন। আর সেই লোকটা কি বলল যে পাপ এ করেছে, বা যিশু সুন্দর করে এই কথা বলছেন। লোকেরা বলছে পাপ করেছে বলে এ দেখতে পাচ্ছে না, কিন্তু যিশু বললেন পাপ এ করেছে না, এর বাবা মা করেছে, তার জন্য এটা হয়নি, কিন্তু এর মধ্যে দিয়ে যাতে ঈশ্বরের মহিমা হয় তাই এমনটা হয়েছে। আমি আরেকটি ঘটনার কথা বলি। যিশু যখন নৌকার উপর দিয়ে নেমে তিনি হেঁটে যাচ্ছেন, পিতর বললেন আমিও হাঁটবো। আর কিছু দূর হাঁটার পরে পিতর জল দেখে ভয় পেয়ে তিনি ডুবে যাচ্ছেন। আর যিশু হাত বাড়িয়ে দিলেন, হাত বাড়িয়ে দিয়ে তাকে বললেন হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলে? এটাই যথেষ্ট। পিতরকে তিনি তুললেন, অর্থাৎ তার শিষ্য পিতরকে তিনি হাত ধরে তুললেন। আজকে মানুষ নানান রকম অসহায় অবস্থার মধ্যে আছে, মানসিক কষ্টে ভুগছে, কেউ দেখতে পাচ্ছে না, জানছে না, কারণ মনের ছবি তোলা যাচ্ছে না। যিশু হাত বাড়িয়ে দিচ্ছেন, সাহায্যের হাত। আর যদি আমরা তার হাত ধরি, তাহলে আমরা সুস্থ হতে পারব। আমি সব শেষে রাজার অসুখ, সুকুমার রায় তিনি যে সুন্দর গল্প লিখেছেন, আমি ক্লাস 7-এ যখন পড়তাম সেটা পড়েছি। আর সেখানে একটা রাজার অসুখ হয়েছে, আর তাকে সারানোর জন্য অনেক রকম আদব কায়দা করা হয়েছে, কিন্তু কোনো ওষুধেই তার কাজ হচ্ছে না। একজন বলেছে যে রাজা মশাই তিনি ভালো হয়ে যেতে পারেন যদি একটা এমন লোককে খুঁজতে হবে যার মনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, সমস্যা নেই, সব সময় হাসছে। তার জামা যদি রাজা এক রাত পরেন, আর তার বিছানায় বা তোষকে যদি এক রাত শুতে পারেন, তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু এমন লোক খুঁজে পাওয়া যায়নি। তখন রাজা কথা বলেছেন যে আমি আমার রোগ সারিয়ে নিচ্ছি। অর্থাৎ রাজার মনের অসুখ ছিল। আমরা সবাই আজকে কোনো না কোনো জায়গায় হয়তো সেই অসুস্থতায় আমরা ভুগছি। যদি কোনো আমাদের সমস্যা থাকে, তাহলে মনে রাখবেন যিশুই হচ্ছেন আমাদের দেহ ও আত্মার চিকিৎসক, আমাদের দেহ মনের তিনি চিকিৎসক, তিনি আমাদের সুস্থ করতে পারেন।